আমি অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর কাদের বলে, কন্টেন্ট ক্রিয়েটর কারা হয়েছে একমাত্র। আমি এই কথাটা বলছিলাম, কন্টেন্ট ক্রিয়েটর একমাত্র যারা লং ভিডিও করে তাদেরই বলা হয়েছিল। যেমন নাসা বিনোদন, আরও যে সোহাগ ভাই, ইমরান ভাই, তাদের বলা হয়েছিল। কারণ কি জানেন, তারা লং ভিডিও করে। যারা লং ভিডিও করে তারাই সবসময় মার্কেটে থাকে। এই যে এখন একটা পরিস্থিতি, আপনি কথা বুঝছেন, শর্ট ভিডিওতে আর্নিং বন্ধ দিছে বা যেটাই হোক, যারা রিলস ভিডিও করে তারা হাই হতাশ অনেক ধরনের করছে। আর যারা লং ভিডিও করে তাদের মুখ থেকে একটা কথা শুনছেন, তারা কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে। কারণ তারা জানে তারা লং ভিডিও করতেছে, নিজের ভিডিও করতেছে, কোনোই নাই, তাদের কোনো টেনশন নাই। কারণ জানে যে ফেসবুক আপডেট শেষ হলে তাদের আপডেট সব কিছু ফেরত আসবে। আর যারা রিলস ভিডিও তৈরি করতো তারা হতাশ হয়ে গেছে যে ইনকাম আদৌ দিবে নাকি ইনকাম দিবে না। বাইকগুলা নিয়ে নানান ধরনের, কেউ কইতাছে যে রিক্সা চালাবে, কেউ বলতেছে অটো চালাবে। আসলে ভাই, কাজ করলে কাজের মতন করেন, কথাই আছে। যখন লং ভিডিও করবেন, ফানি ভিডিও করবেন বা লং ভিডিওর কিছু টপিক নিয়ে আপনি উঠবেন, তখন আপনার কোনো সমস্যাই হবে না। যত ধরনের আপডেট আসুক আর যত ধরনের প্রবলেম আসুক না কেন, কারণ আপনার লং ভিডিওর উপরে কোনো দিন প্রভাব পড়বে না। কারণ আপনার লং ভিডিওগুলা সবসময় মানুষের কাছে ভালো থাকে। আর লং ভিডিওগুলা সবসময় মানুষের দেখেও বেশি। আর লং ভিডিওগুলা পরিচিত বাড়ায়, কারণ শর্ট ভিডিও পরিচিত বাড়ায় না। কারণ আমি একটা শর্ট ভিডিও করি, রিলস ভিডিও করি 10-15 সেকেন্ড, আমার 10-15 সেকেন্ড চেহারা চিনতেছে। আর লং ভিডিও 5-6 মিনিট ধরে বা 10-15 মিনিটের একটা লং ভিডিও হয়, একটা ক্যারেক্টার থাকে বা একটা অভিনয় থাকে বা একটা কাহিনী থাকে। ফানি হইলেও ওর ভিতরে একটা কাহিনী থাকে, হয়তো যে কোনো একটা সাজানো গল্প থাকে, এই গল্পটা নিয়ে। আর রিলস ভিডিও ভাই, রাস্তা দিয়ে যাইতেছি, মন চাইতেছে দুই একটা ডায়লগ বলতেছে, রিলস ভিডিও হয়ে যাচ্ছে। আর লং ভিডিও করতে গেলে যারা লং ভিডিও করে তারাই বুঝে। নাসা ভাই বলেন, সোহাগ ভাই বলেন, তাদের জিজ্ঞাসা করে দেখেন একটা লং ভিডিও কমপ্লিট করতে কত ঘন্টা সময় লাগে। কারণ লং ভিডিওটা একটা স্ক্রিপ্ট লিখতে হয়, স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়, এমন সময় যা এক স্ক্রিপ্ট 4-5 বার করার পরে কমপ্লিট হয়। এই কারণে তাদের মূল্যটা বেশি। আর কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তাদেরই ধরা হয় যারা লং ভিডিও করে। দেখেন যে কোনো জায়গায় ইনভাইট আসুক বা যে কোনো দাওয়াত আসুক, তাদের আগে দেয় যারা লং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। যারা রিলস ভিডিও, তাদের কোনো বেশি একটাই না, তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকতে পারে, তাদের কোনোই নেই। কারণ এই যে দেখেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়েছে গেছে, তারা হতাশ হয়ে গেছে। আর যারা লং ভিডিও করে তারা করলে হতাশ হয় না, কোনো জায়গায় হতাশ নাই বা কোনো জায়গায় কোনো পোস্ট নাই। কারণ তারা কি, তারা জানে আপডেট শেষ, তাদের বিশ্বাস আছে, তারা বড় ভিডিও করে যে এই ভিডিওতে কম বেশি যাই আর্নিং আসুক, তাদের চলার মতন আসবে। কিন্তু যারা রিলস ভিডিও করে তারা তো আমাদের মতন হতাশ হয়ে গেছে। তাই বলি ভাই, চেষ্টা করেন এমন কিছু করার জন্য। কারণ এটা ভাই ভাসমান জগৎ, এটা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কিন্তু এটাও করলে একটা ভালো জগৎ, কিন্তু আপনার ওই জায়গায় করতে হবে। ওখানে আমি শর্ট ভিডিও করি, রিলস ভিডিও করি, জায়গার উপর দুইটা কথা বলি, তাহলে না, সব ধরতে হবে। আপনার লং ভিডিও ধরতে হবে, রিলস ভিডিও ধরতে হবে। হ্যাঁ, লং ভিডিও করেন, রিলস ভিডিও করেন। আপনার লং ভিডিও, এই যে দেখেন আমি কথা বললাম, অনেকে বলে যে কথা বলার সময় মানে কি বলবো চিন্তা হয় না। এই যে আমি একটা লং ভিডিও বানাইলাম, কথা বলতে বলতে অনেক কথা বললাম। তেমনই আপনারাও চেষ্টা করেন কিছু লং ভিডিও দেওয়ার জন্য, কারণ লং ভিডিওগুলো গুরুত্ব থাকে বেশি। আর কন্টেন্ট মনিটেশন যে সেটআপটা আনছে, এই সেটআপটা কিন্তু আপনার ফটো বলেন, রিলস ভিডিও বলেন, হিস্টোরি বলেন, লেখালেখি পোস্ট বলেন এবং লং ভিডিও বলেন, সব কিছু মিলাই। এই জন্যই লং ভিডিও করার অভ্যাস করেন আর লং ভিডিওর কিছু টপিক বলার চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনার কন্টেন্ট মনিটেশন আপনার কাছেও থেকে যাবে। কন্টেন্ট মনিটেশন যে শর্তগুলো দিছে, শর্ত অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনিও পেয়ে যাবেন এর থেকে ভালো কিছু। কারণ কন্টেন্ট মনিটেশন একটা শর্ত আছে, এই শর্ত অনুযায়ী কাজ করেন। তারা কিছু রুলস দিছে, শর্ত দিছে বা এরকমভাবে আপলোড করতে হবে, তাহলে সব কিছু মিলেই করতে হবে। এখন যদি আমি শুধু রিলস ভিডিও করি তাহলে কন্টেন্ট মনিটেশন আওতায় পড়লাম না। কন্টেন্ট মনিটেশনটা আমার দিছে পিকচার, সব কিছু মিলাই করতে হবে। তারা যে শর্ত দিচ্ছে এই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। আবার যে সিস্টেমে ভিডিও আপলোড করতে বলছে এই সিস্টেমে ভিডিও আপলোড করতে হবে।